নেপালি উৎপাদকরা সিমেন্ট রপ্তানির জন্য ভারতের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নেপাল নির্মাতারা বলছেন, প্রায় 1 বছর হয়ে গেছে ভারত কোনো আপাত কারণ ছাড়াই নেপালে সিমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। পুরো আপডেটটি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আরও নতুন নতুন আপডেট পেতে। চলুন মূল কথায় আসা যাক। নেপাল নির্মাতারা বলছেন, প্রায় 1 বছর হয়ে গেছে ভারত কোনো আপাত কারণ ছাড়াই নেপালে সিমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, নেপাল গত অর্থবছরে 35,895 মিলিয়ন টাকায় 6,07,073 টন সিমেন্ট রপ্তানি করেছে। নেপালি সিমেন্ট নির্মাতারা তাদের পণ্য রপ্তানির জন্য ভারতের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা দক্ষিণ প্রতিবেশী জানুয়ারি থেকে আমদানিতে বাধা দিয়েছে। স্ট্যাম্পটি প্রমাণ করে যে নেপালি সিমেন্ট ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তা পূরণ করে। নেপালের সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মতে, নেপালি সিমেন্ট কারখানা তাদের পণ্যগুলি বিশেষ করে ভারতে রপ্তানির জন্য যোগ্য করার জন্য আবেদন করেছে। কাঠমান্ডুতে শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রকের একজন কর্মকর্তা বলেছেন যে তারা বিষয়টি সম্পর্কে অবগত। নেপালি সিমেন্ট কোম্পানিগুলো জানিয়েছে, কেন তারা ভারত থেকে সিমেন্ট পাচ্ছে না সে বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নেপাল সিমেন্ট নির্মাতারা বলছেন যে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক নেপালি সিমেন্ট ব্র্যান্ডগুলিতে জারি করা আইএস চিহ্নটি বন্ধ করার নির্দেশ দিয়েছিল, তবে এর পিছনে কোনো আপাত কারণ নেই। নেপাল 2022 সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে ভারতে সিমেন্ট রপ্তানি শুরু করে। 3টি নির্মাতা, পালপা সিমেন্ট, আর্ঘাখাঞ্চি সিমেন্ট এবং বালাজি সিমেন্ট বর্তমানে ভারতে তাদের পণ্য বিক্রি করে। নেপাল সরকার রপ্তানিকারক সিমেন্ট উৎপাদনকারীদের 8% নগদ ভর্তুকি দিচ্ছে। অফারটি সিমেন্ট নির্মাতাদের তাদের পণ্য ভারতের বাজারে রপ্তানি করতে উৎসাহিত করেছে। নেপাল ট্রেড ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি (NTIS) 2023-এর রপ্তানি সম্ভাবনার জন্য সিমেন্টও কভার করে। কাস্টমস বিভাগের মতে, চলতি অর্থবছরের প্রথম 5 মাসে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত নেপাল 74,173 মিলিয়ন রুপি মূল্যের 112 মিলিয়ন টন পোর্টল্যান্ড সিমেন্ট রপ্তানি করেছে। গত অর্থবছরে নেপাল 35,895 মিলিয়ন টাকায় 6,07,073 টন সিমেন্ট রপ্তানি করেছে। পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদনের কঠিন উপাদান সিমেন্ট ক্লিংকারের রপ্তানিও বেড়েছে। নেপাল চলতি অর্থবছরের প্রথম 5 মাসে 75,062 মিলিয়ন টাকার 2,210 টন ক্লিংকার সিমেন্ট রপ্তানি করেছে। নেপাল শিল্পের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলছেন যে ভারতীয় সিমেন্ট নির্মাতারা ভারত সরকারকে দেশীয় শিল্প রক্ষার জন্য নেপালি সিমেন্ট আমদানি বন্ধ করতে রাজি করাতে পারে। নেপালের সিমেন্ট নির্মাতারা বলেছেন, গুণমান কোনো বিষয় নয়। নেপালি সিমেন্ট উৎপাদনের জন্য ভারতের তুলনায় কঠোর প্যারামিটার ব্যবহার করে, নেপালি নির্মাতারা জানিয়েছেন। উদাহরণস্বরূপ, সিমেন্টে অনুমোদিত ম্যাগনেসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়ার উপাদান সর্বাধিক 5%, যেখানে ভারতে সর্বাধিক 6%। নির্মাতাদের মতে, ভারতে তৈরি পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্টের ফ্লাই অ্যাশের শতাংশ 35% এবং নেপালি সিমেন্টের সর্বোচ্চ সীমা 25%। নেপালি নির্মাতারা বলেছেন যে এই ধরনের কঠোর পরামিতি নেপালি সিমেন্টকে ভারতীয় পণ্যের চেয়ে ভালো করে তোলে। সমিতির মতে, ঝামেলা ছাড়াই নেপালের বার্ষিক 150 বিলিয়ন টাকার সিমেন্ট রপ্তানির সম্ভাবনা রয়েছে। গার্হস্থ্য সিমেন্ট শিল্পে মোট বিনিয়োগে 300 বিলিয়ন রয়েছে এবং 15,000 কর্মসংস্থান প্রদান করে। এবার বিদেশ নয়, ভারত থেকেই রোজ উঠবে 45,000 ব্যারেল পেট্রোলিয়াম। ভারতে মিলল অফুরন্ত তেলের ভাণ্ডার। বন্ধুরা, দেশে ইন্ডিয়ান পেট্রোল ও ডিজেল ফিউল ঊর্ধ্বমুখী দাম নিয়ে নাজেহাল সাধারণ আমজনতা। কিন্তু কবে এই দাম কমবে, সেই নিয়েও সকলেই প্রশ্ন তুলছেন। তবে আদৌ সত্যি কি পেট্রোলের দাম কমবে? এমনই হাজারো প্রশ্নের মাঝেই বড় কাজ করে দেখালো ভারতীয় বিজ্ঞানীরা। কেউ হয়তো কল্পনাও করতে পারেনি এমন ঘটবে। বন্ধুরা, বঙ্গোপসাগরে তেলের ভাণ্ডার পাওয়া গেল। কারণ এবার ONGC, OL, ইন্ডিয়ান ন্যাচুরাল গ্যাস কর্পোরেশন, বঙ্গোপসাগরে বাই অফ বেঙ্গল, কৃষ্ণা গোদাবরী অববাহিকায় তার বহু প্রতীক্ষিত বড় গভীর সমুদ্র প্রকল্প থেকে তেল উৎপাদন শুরু করেছে। সম্প্রতি ইন্ডিয়ান ডিজেল পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে ঘোষণা করেছেন। এটি বহু বছর ধরে উৎপাদন হ্রাসের প্রবণতাকে বিপরীত করতে সহায়তা করবে। এবং ওয়াগসি এক বিবৃতিতে জানিয়েছে, গত 7 জানুয়ারি বঙ্গোপসাগরের মাঝ সমুদ্রে থাকা KGDWN-98 2 নম্বর ব্লক থেকে প্রথম তেল ছাড়া হয়। 4টি কূপ চালু হয়েছে। ইন্ডিয়ান কেন্দ্রীয় ডিজেল পেট্রোলিয়াম তেল মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূল থেকে 30 কিলোমিটার দূরে একটি গভীর সমুদ্র প্রকল্প থেকে প্রথমবারের মতো তেল উত্তোলন করা হয়েছে। 2016 এবং 17 সালে শুরু হওয়া প্রকল্পটি গত 7 জানুয়ারি প্রথম বাতিল করা হয়। কিন্তু ONGC এর আগে 2021 সালের নভেম্বরের মধ্যে এই প্রকল্প থেকে তেল উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছিল। তবে সিওভির কারণে কিছুটা বিলম্ব হয়েছিল।
ইন্ডিয়ান পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, 26টি কূপের মধ্যে 4টি কূপ ইতিমধ্যে চালু রয়েছে। কৃষ্ণা গোদাবরী অববাহিকার গুরুত্ব। মন্ত্রী জানান, গ্যাস তো রয়েছেই, এর পাশাপাশি মে-জুনের মধ্যে আমরা প্রতিদিন 45,000 ব্যারেল তেল উৎপাদন করতে পারব। এবং এটি হবে আমাদের মোট অপরিশোধিত তেলের চাহিদার 7% এবং গ্যাস উৎপাদনের 7%। তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বলা হয়েছে। কৃষ্ণা গোদাবরী অববাহিকার কাকিনাড়া উপকূল থেকে 30 কিলোমিটার দূরে তেল উত্তোলন করা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, তবে ভারতে কি পেট্রোল ও ডিজেলের দাম কমবে? এই বিষয়ে এখনো অবধি কিছু জানা যায়নি। উল্লেখ্য করা হচ্ছে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। ভারত তার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বিশ্ব বাজার এবং বিভিন্ন উৎস থেকে আমদানি করা অপরিশোধিত তেলের উপর নির্ভরশীল কিছুটা কমতে পারে বলে বলা হচ্ছে।